আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আপনাদের সাথে কথা বলবো পিএলআইডি বা ডিস্ক প্রলাপস বা স্লিপ ডিস্ক নিয়ে। যে যেটাই বলেন না কেন সবগুলাই আসলে সঠিক। প্রথমে জেনে নেওয়া যাক পিএলআইডি কি। পিএলআইডি এর মানে হচ্ছে, যদি এটাকে আমরা এব্রিভিয়েশনটা বলি, সেটা হচ্ছে প্রলাপস লাম্বার ইন্টারভার্টিব্রাল ডিস্ক। এই পিএলআইডি বোঝার জন্য আপনাকে একটু স্ট্রাকচারটা জানতে হবে। দেখেন, এটি হচ্ছে একটি স্পাইন। এই স্পাইনের আমাদের স্পাইনে 33টা করে ভার্টিব্রা থাকে, মানে 33টা করে হাড় থাকে। কোমরের যে হাড়, এটাকে বলে হচ্ছে লাম্বার। লাম্বার রিজনকে বলে হচ্ছে কোমর। এই লাম্বার রিজনে 5টি ভার্টিব্রা থাকে, মানে আমরা যদি বলি 1 2 3 4 5, এই 5টি ভার্টিব্রা থাকে। দেখেন, এই প্রত্যেকটা ভার্টিব্রার মাঝখানে কালো যে অংশটা আছে, এই কালো যে অংশটা, এটাকে বলে হচ্ছে ইন্টারভার্টিব্রাল ডিস্ক। প্রত্যেকটা হাড়ের মাঝখানে একটি করে ডিস্ক থাকে। এই ডিস্কের কাজ হচ্ছে, আমরা ডানে বামে যখন রোটেশন করি, এই ডিস্কটা আমাদেরকে হেল্প করে। পাশাপাশি আমরা যখন এটা শক অ্যাবজর্পশন হিসাবে কাজ করে। এই ডিস্কটা যদি কোনো কারণে ডিসপ্লেস হয়ে যায়, মানে এই ভার্টিব্রার মাঝখান থেকে যদি কোনো কারণে সরে যায়, তাহলে সেটাকে আমরা ডিস্ক প্রলাপস বলি। যে প্রলাপস মানে কি? প্রলাপস মানে হচ্ছে বের হয়ে যাওয়া, আর লাম্বার মানে হচ্ছে কোমর, এবং ডিস্ক ইন্টারভার্টিব্রাল ডিস্ক মানে এই ইন্টারভার্টিব্রাল ডিস্কটা যদি বের হয়ে যায়, তাহলে সেটাকে আমরা বলি হচ্ছে প্রলাপস লাম্বার ইন্টারভার্টিব্রাল ডিস্ক, অথবা পিএলআইডি, অথবা স্লিপ ডিস্ক, অথবা ডিস্ক প্রলাপস। এই ডিস্ক প্রলাপসটা কেন হয়? সাধারণত এই ডিস্ক প্রলাপস মুভেবল এজ, যেটা মানে গবেষণায় দেখা যায় 22 থেকে 40 বছর বয়স, এই বয়সের মধ্যে এই ডিস্ক প্রলাপসের প্রবণতা বেশি থাকে। কারণ এই সময়টাতে মানুষ তার অ্যাক্টিভিটি বেশি করে। যদি এই ডিস্কটা প্রলাপস হয়, তাহলে কি হবে? তাহলে তার যে পিছনের যে স্ট্রাকচার আছে, দুই পাশ দিয়েই কিন্তু নার্ভ রুট বের হয়, মানে নার্ভ বের হয়, যেটাকে আমরা সহজভাবে বোঝানোর জন্য রোগীকে বলি রগ বের হয়। এই রগটা কোমরের এখান থেকে শুরু হয়ে পায়ের পাতা পর্যন্ত ছড়িয়ে থাকে। যদি কোনো কারণে ডিস্কটা বের হয়, এবং যখন ডিস্কটা বের হবে, তখন তার পিছনের স্ট্রাকচার মানে ওই নার্ভ রুটের মধ্যে কম্প্রেশন দিবে। কম্প্রেশন দিলে কি হবে? এই ব্যথাটা পায়ের দিকে রেডিয়েট করবে, যেটাকে আমরা বলি সায়াটিকা। আর এই সায়াটিকার ব্যাপারে আমি অনেকবার কথা বলেছি আমার অনেক ভিডিওতে, আপনারা সেটা দেখে নিতে পারেন। আমি আর সায়াটিকার দিকে যাচ্ছি না, আমি পিএলআইডির মধ্যে আছি। যদি এই নার্ভ রুটের কম্প্রেশনটা অনেক দিন থাকে, যদি এটা অনেক দিন স্টে করে, তাহলে কি হবে? তাহলে এই যে এইখানের যে নার্ভ রুটটা আছে, যেটা সায়াটিক নার্ভ যেখান থেকে বের হয়, এটা আপনার বাওয়াল ব্লাডারকে সাপ্লাই দেয়, মানে প্রস্রাব পায়খানার যে সাপ্লাইটা এইখান থেকে শুরু হয়, তারপর সেক্সে সাপ্লাই দেয়। যদি কেউ লং টাইম যদি কম্প্রেশন থাকে, ডিস্কের যদি লং টাইম কম্প্রেশন থাকে, তাহলে কিন্তু একটা সময় পরে আপনার প্রস্রাব পায়খানার অনুভূতি বুঝতে পারে না অনেকেই, আবার হচ্ছে প্রস্রাব পায়খানা সে টের পায় না, যার কারণে সে জামা কাপড় নষ্ট হয়ে যায়, কিংবা প্রস্রাব পায়খানা ধরে রাখতে পারে না, কিংবা সেক্সুয়ালি অক্ষম হয়ে যায়। এই সমস্যাগুলো কিন্তু হতে পারে। যদি এরকম অবস্থা হয়, তাহলে ইমার্জেন্সি সার্জারির প্রয়োজন হতে পারে। তবে সার্জারি হওয়ার জন্য আপনার অ্যাবসোলিউট কিছু ইন্ডিকেশন আছে, সেটাও আমি আমার ভিডিওতে কথা বলেছি, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। এই ছিল পিএলআইডি। আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে পিএলআইডি হলে আপনি কি ট্রিটমেন্ট করবেন, এবং বাংলাদেশের পার্সপেক্টিভে কোন ট্রিটমেন্টকে প্রিফার করা হয়, আমি সেটা নিয়ে পরবর্তী ভিডিওতে কথা বলবো। সেই পর্যন্ত ভালো থাকুন। আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি।